তিন ধরনের মানুষের কপালে দুঃখ কষ্ট যন্ত্রণা লেগেই থাকে। তাদের এই কষ্ট যন্ত্রণা কখনো দূর হয় না। কেন জানেন? কারণ তাদের কিছু স্বভাব আছে এমন, এই স্বভাবের কারণে, এই গুণের কারণে তাদের উপরে একের পর এক ভালা মুসিবত বিপদ আপদ কষ্ট যন্ত্রণা তারা বুক করে নিতে হয়, তারা সহ্য করে নিতে হয়। আর এই মানুষগুলা এই কষ্টগুলাকে তারা আনন্দ চিত্তে তারা গ্রহণ করে নেয়। তারা কারা? তাদের পরিচয় কি? তাদের জীবনে যত কষ্টই আসুক না কেন তাদের মুখের মাঝে একটা হাসি থাকবে। তারা কাউকে বুঝতে দিবে না যে আমি আসলে অনেক যন্ত্রণার ভিতরে আছি, আমি আসলে অনেক কষ্টের ভিতরে আছি, আমি আসলেই অনেক ডিপ্রেশন টেনশনের ভিতরে আমি আছি। তারা কখনো কাউকে বুঝতে দিবে না। তারা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, তিনি আমার অবস্থান সম্পর্কে অবগত আছেন, জানেন দুনিয়ার মানুষকে বললে আমার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এক নাম্বার হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা কোনোদিন নিজের সাথে অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। মা বাবা একটা ভুল ডিসিশন নিয়েছে, সন্তান তারপরে জোরালোভাবে প্রতিবাদ করে না। এই ডিসিশনটা খুবই ভুল হচ্ছে, এই ডিসিশনটা তার উপরে পড়তেছে, ভুলটা তার উপরে পড়তেছে। সে চিন্তা করে দেখলো আমার তো মা আমার তো বাবা তারা বুঝে নাই, তারা আমাকে এরকম একটা হ্যাটাক করেছেন, ঠিক আছে যেহেতু আমার উপরে এটা শাস্তি হবে কষ্ট হবে, তারপরে কষ্টটা আমি মাথা পেতে নিলাম। এই যে যদি অশৃঙ্খল ছেলে হইতো, যদি মনে করেন বাবা মার যদি অবাধ্য সন্তান হইতো তাহলে তারা জোরালোভাবে প্রতিবাদ করতো, কিন্তু করে নাই কেন? বাবা মা কষ্ট পাবে বিদায় তারা জোরালোভাবে প্রতিবাদ করে নাই। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী হয়। যারা বিনয়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত পছন্দ করেন, তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। মান তাওয়াজা তারাফা, যে বিনয়ী হয় আল্লাহ পাক তার সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দেন, আল্লাহ পাক তাকে অনেক উপরে নিয়ে যান। যারা বিনয়ী স্বভাবের যারা হয়, কারণ প্রত্যেকটা নবী বিনয়ী ছিলেন, তারা অহংকার ছিলেন না, তারা তাকাব্বুর ছিলেন না, তারা হিংসুক ছিলেন না, তারা বিনয়ী ছিলেন, তারা নম্র ছিলেন, তারা ভদ্র ছিলেন। তাদেরকে কেউ গালিগালাজ করলেও তারা পাল্টা কোনো গালিগালাজের অ্যাকশনে যেতেন না, কারণ তারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ীদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন। বিনয়ের গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। যদি আমি অহংকার করে, যদি আমি তাকাব্বুরি করি, আমার আল্লাহ পছন্দ করবেন না, আমার আল্লাহ ভালোবাসবেন না। আল্লাহ পাকের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ পাকের ভালোবাসা থেকে বঞ্চিত যেন না হই। অতিরিক্ত বিনয়ী হওয়ার কারণে তাদের উপরে কষ্ট আর আযাব লেগেই থাকে। বিনয়ী পাল্টা জবাব দিতে পারে না, প্রতিবাদ জোরালোভাবে করতে পারে না, তাদের উপরে কষ্ট লেগে থাকে। তিন নাম্বার হচ্ছে যারা সব সময় অন্যের কষ্ট পাবে ভেবে কোনো কথা বলে না। যে আমার এই কথাটা যদি আমার এই ভাই কষ্ট পায়, আমার এই কথাটা বলে যদি সেই ব্যক্তি কষ্ট পায়, মানে অন্য কষ্ট পাবে বলে সে কখনো তাকে আঘাত করে অ্যাক্সেস করে কথা বলে না, নিজের কষ্টটা নিজেই চেপে নেই, কিন্তু তারা কোনো প্রতিবাদ করে না। ওই সমস্ত তিন ধরনের ব্যক্তি যাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে, মনে রাখতে হবে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে যত বেশি কষ্ট প্রয়োগ করবেন প্রদান করবেন, আল্লাহ পাক পরকালে আপনাকে তত বেশি কষ্ট দিবেন না। আমার আল্লাহ আপনাকে এর উপরে আমার আল্লাহ আপনার জন্য সহজ একটা রাস্তা রেখেছেন, আযাব মুক্ত রাস্তা রেখেছেন। আমার আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে অনেক ত্যাগ স্বীকার করেছো, অনেক কষ্ট করেছো, সবুর করেছো, আজকে তোমাকে আর আমি কষ্ট দিব না, বিগয়রে হিসাব বিনা হিসাবে জান্নাতি বানায় দিব। আল্লাহু আকবার।